কোনোদিন হুজুর দেখেন নাই, কোনোদিন কোনো হুজুরের কথা শুনেন নাই, কোনোদিন কোনো আল্লাহওয়ালা দেখেন নাই, এমন একজন ভাগ্যবান চাই আতু ডান্সে। কোনোদিন হুজুর দেখেন নাই, কথা বলেন না কেন? ঠিক আছে না? তাহলে আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে ঘূর্ণিঝড় হোক আর দুর্ভিক্ষ হোক, মহামারী হোক আর টর্নেডো হোক, সাইক্লোন হোক, হুজুর নাই পৃথিবীতে, এমন সময়টা কখন গেছে? চাচা আমনে কোন, আমনে ছোট থাকতে, আপনার বয়সটা একটু বেশি, আমনে কর যে না হুজুর ছোট থাকতে একবার হুঁচি ঘুমের তুইটা, পৃথিবীতে কোনো হুজুর নাই। এমন হয়েছিল? কথা বলেন না কেন? হয়েছিল চাচা? তো আল্লাহ তাআলা বলেন, এই দ্বিতীয় ব্যবস্থা সর্বদাই আমি রেখেছি। এক জমানা আমি নবী রাসূল পাঠাইছি আমার আখিরি বন্ধুর মাধ্যমে, খতমে নবুয়ত, নবুয়তের ধারা আমি শেষ করে এরপরে আমি নবীর ওয়ারিস হিসাবে ওলামা আউলিয়াদেরকে পাঠাচ্ছি। তারা বুঝায় বলতেছেন, তারা বুঝায়। আপনার আমার প্রত্যেকের কানে আখেরাত, কবর, হাসর, পরকাল, মিজান, ফুলসিরাত, নামাজ, রোজা, বন্দিগি, হালাল হারামের কথা কি একবার দুইবার পড়ছে? আমরা বলি নাই? কথা বলেন না কেন? ওলামায়ে কেরাম বলে নাই? আপনাদের মসজিদের ইমাম বলে নাই? 3 নাম্বার হলো, তাহলে আল্লাহ তাআলা বলেন, বান্দা পরীক্ষার সমস্ত বিষয়বস্তু বুঝাইয়া বলার জন্য উপযুক্ত পথ প্রদর্শক আমি আল্লাহ যুগে যুগে দিয়েছি। 3 নাম্বার, বুঝবার জন্য আমার আসমানি কিতাব এই কোরআনও নাজিল করেছি। এই 3টা কয়টা হইল? মানার মতো যোগ্যতা শরীরে দিছি, বুঝাইয়া বলার জন্য নবী রসুল এবং তারপরে ওলামা আউলিয়া পাঠিয়েছি, আর বুঝবার জন্য কিতাব দিয়েছি। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। এবার শুধু আমি দেখতে চাচ্ছি, আমি আল্লাহ ব্যবস্থাপনা ঠিক করে দিছি, দুনিয়ার মধ্যে তোমার জন্য কিতাব দিছি, বুঝাইয়া বলার জন্য উপযুক্ত আলেম দিয়েছি এবং মানার মতো যোগ্যতা সম্পন্ন শরীর দিয়েছি। এবার শুধু আমি আল্লাহ দেখতে চাই, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, তুমি আমার অনুগত না অবাধ্য, তুমি আমারে মানতেছো না মানতেছো না। আমি শুধু এটা দেখতেছি, এ দেখে দেখে শুধু দুনিয়ায় খাওয়াইতেছি, পড়াইতেছি, এটাতে অসুবিধা নাই, কিন্তু অনুগত এবং অবাধ্যের ফায়সালা, পুরস্কার এবং শাস্তি আখিরাতে দেব। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা। এর পরের আয়াত আল্লাহ বলে, প্রতিটা অবাধ্য নাফরমান বান্দার জন্য আগুনের শিকল, আগুনের বেড়ি, জাহান্নামের আগুন রেডি রাখছে। ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। আর প্রতিটা নেককার অনুগত বান্দার জন্য কাফুর মিশ্রিত সুগন্ধিময় শরাব আমি আল্লাহ আপ্যায়নের জন্য জান্নাতে রেডি রাখছি। রেডি রাখ, কথা শেষ আমার। অতএব বন্ধু আমার, বাপ আমার, আপনারা প্রত্যেকে মৌলানার কথা শুনেন, একসাথে দোয়া করে তারপরে যাইয়েন। কষ্ট করছেন, একটু সময় আরো বসেন। তা আপনাদের কাছে আমার অনুরোধ হইল, আমি আপনি প্রত্যেকেই নিজের হায়াত নষ্ট করেন না। আমরা কেউ আরেকবার ফিরবো না, ফিরবো আবার আর ফিরবো আমরা কোনোদিন না রে বাপ, দুনিয়া একবারই আসা হয়। এজন্য দয়া করে হায়াতের কদর করে আল্লাহর হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, এর উপরেই জিন্দেগি কাটাবার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা ভরপুর কবুল করে নেন। আগামী দিনেও এই মাহফিলের হোসনে ইন্তেজাম, সুন্দর ইন্তেজাম করার তৌফিক দান করেন। আমিন।